ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। আমি সুস্মিতা। আমি আবারও চলে এসেছি আজকে ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন তো আমাকে দেখতে পাচ্ছ টোটোতে বসে আছি। আসলে হচ্ছে কি এখন যাচ্ছি বাড়িতেই। এটা অনেক একটা পুরনো ভিডিও, এটাই শেয়ার করছি তোমাদের সাথে। এই যে বলো 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 বলো, তুমি কি কিউটি? তুমি কি কিউটি? দেখে 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 ছাড় না কৃষ্ণা। ই রাম, তুমি কি কিউটি? তুমি কি কিউটি? তুমি সেই কিউট, তুমি সেই কিউট। আসো আসো। বাড়িতে এসেছিলাম তো কিছুক্ষণ সময়ের জন্যই, বাড়িতে কিছুক্ষণ সময় কাটানো আমার হয়েও গেল। আর আমার শরীরটা না খুব খারাপ কয়েকদিন থেকে, মানে আমার ঘাড়ে পিঠে প্রচণ্ড ব্যথা, তাই আমি ভিডিও করতে পারছি না। আর এই যে আমার মা তার জন্য আসছিল একটু আমার সাথে আর কি দেখা করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পরদিন সকালে হয়ে গেছে, ঘুমটুম থেকে উঠে পড়ে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর বাইরে কলা বেচতে এসেছিলো মা, এতগুলো কলা নিয়েছে, সব মালভোগ কলা। আর চলো এখন দেখি মা কি করে। এই যে এতগুলো সবজি নিয়ে এসেছে, মানে সবজি আমাদের বাড়ির সামনেই আসে, সেখান থেকেই নিয়েছি, দেখিয়েছি। আর দুধ এসে গেছে সকালে, দুধটাকে এখন জাল হতে বসিয়েছি। তুমি বালিশ নিয়ে ঘুমিয়ে আছো পলু? বাবা, এখন কাউকে বালিশও দিতে হয় না, তুমি একা বালিশ সাজায় নিয়ে ঘুমায় আছো? খাওয়া হয়েছে তোমার? পুলু ঘন্টলুলু পুলু পুলু ঘুমিয়ে দিয়েছে, ঘুমিয়ে একা একাই ঘুমিয়ে দেয়। দেখো কি সুন্দর বালিশ সাজায় ঘুমাইছে। ঘন্টা তো ঘুমিয়ে আছে। আমি আজকে সকালে খাচ্ছি খই, কলা, দুধ দিয়ে। খইটা মা এনেছে কালকে। আর কি, চলো খাওয়া দাওয়াটা করেই নিই। চলো খাওয়া দাওয়া করে নিই। কি ব্যাপার? ব্যাপার কি? ব্যাপার কি তোমার? তুমি না ঘুমিয়ে দিয়েছিলে, তুমি উঠে পড়লে কেন? বাবা ঘুমে টুল টুল দেখো, চোখ খুলে তাকাতেই পারে না। ঘুমিয়ে দিয়ে দাও। তুমি ঘুমিয়ে দিয়ে দাও। তুমি এইভাবেই সুন্দরভাবে ঘুমিতে দিয়ে দাও পুলু, আমার ছোট্ট সোনা পুলুটা, আমার বাবাটা। ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও। তাহলে ঘুম থেকে তো উঠেও পড়েছিলাম, তারপরে তো দেখালাম এই সকালের খাওয়া দাওয়া করলাম। আর কি এখন আমাদের বাড়িতে রান্না ঠান্না এখনো বসেনি, রান্না ঠান্না হবে, মানে তারপরে রান্না করে যাব, দেখাবো আছে কি কি রান্না হচ্ছে। চলো এই দিয়ে আজকে ব্লগটি শুরু করছি। এখনকার মতো টাটা, আর কি পরে দেখা হচ্ছে। আমার তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে শুনি ফুল গাছ এসেছে, তাই আমি এসেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর ফুল, মনে হয় যেন টোটোর যত গাছ আছে সবই কিনে নিই, কিন্তু ফুল গাছের তো দাম আছে, এত তো কেনা যাবে না। তাই আমি দুটো গোলাপ আর এই চন্দ্রমল্লিকাটা নিয়েছিলাম। এই ফুলের মানে এই গোলাপের কালারটা না খুব সুন্দর, খুব মিষ্টি। আর একটা কিন্তু হলুদ গোলাপও নিয়েছি। আর এই ঘন্টর অত্যাচারে সব এই উপরে রাখা হয়েছে। আর এই ফুলটা না স্পেশালি খুব ভালো লেগেছে, কালার কন্ট্রাস্টটা দারুণ ছিল। রান্নাঘরে এসে দেখি মা এখন সবজি কাটছে, মানে কোয়াশ যে কাটছে, কোয়াশ আলু দিয়ে আজকে একটা পাতলা পাতলা ঝোল বানাবে। আর এই যে দেখো এই পাতলা ঝোলটা হচ্ছে, এটা তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমি তো পরে ব্লগটা বানিয়েছি, রান্নাটা আমি করিনি। এখন আমি একটু ব্লগে দেখানোর জন্য খুন্তি নাড়ছিলাম, রান্না মাই করেছে। আর এই যে দেখো মা আজকে ধনেপাতা বাটবার জন্য সেটারই প্রিপারেশন করছে। তোমাকে বেঁধে রাখা হয়েছে বদমাইশি করছো জন্য বাবা, তোমাকে এখানে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ পুলু, তাকাও পুলু। চলো ছেড়ে দেবো এখন, চলো চলো ছেড়ে দেবো, চলো চলো ছেড়ে দেবো। এখন বাজে 2টো 1-এর মতো। স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, রান্নাঘরে মা রান্না করছে আর ঘন্টাও ঘুমাচ্ছে। চলো গিয়ে দেখি মা কি রান্না করছে রান্নাঘরে। ও পুলু পুলু কি সুন্দর বালিশ দিয়ে ঘুমায় থাকে প্রতিদিন। প্রথমে তো দেখালামই রান্নাঘরে আলু কোয়াশের তরকারি হচ্ছিল, এখন মা বানিয়েছে ডিমের অমলেটের ঝোল। আর এখন মা বানাচ্ছিল মানে বানানো তো হয়ে গেছে, এখন ধনেপাতা যে সেটাই বাড়ছিল। চলো খেতে বসে পড়েছি। আজকে বানিয়েছে মা আলু ভাজা, আর এখানে আছে ওই ডিমের ঝোলটা আর আলু কোয়াশের তরকারি। আর কি, তুহিন তো দোকানে গেছে, তুহিন দোকান থেকে আসুক, ও পরে খাবে, আমরা এখন খেয়ে নিই। এই গাছটাকে কিনে আনছিলাম তো বলছিল কাকু জল দিতে, তাই দেখি জল দিই, নাহলে টলে টলে গেছিলো। এই তুই যদি গাছ নষ্ট করছিস, দেখিস তোর একদিন কি আমার একদিন, দেখিস তোর একদিন কি আমার একদিন। আর এইদিকে দেখো অষ্টমীর মা কোন জঙ্গল বাড়িতে চলে গেছে। এই বাবা পটি সুসু দিচ্ছে। আর
আর ওই যে অষ্টমী। এই কমলা লেবুটা এখন খাবো, মামি দিয়েছিল। আর তুমি কি করো? হ্যাঁ, ঘন্ট লুলু পুলু পুলু, তুমি কি করো এখন? বাঁশের পাতা খাও, এসব খাওয়া কিন্তু উচিত না একেবারেই। চলো আর কি, বিকেলে উঠে পরিবেশটাও আমার দেখা একদম কমপ্লিট। তুহিন এখন করে ভিডিও এডিট। কি ভিডিও এডিট করো তুমি? তুহিন কুম্ভের ভিডিও এডিট করে। আর এই যে দেখো আমাদের চা, কত রকমের বিস্কুট। এটা কালকে মা নিয়ে আসছিল, নিমকি টাইপের। আর ওখানে বিস্কুট খাবো। চা বানায় নিয়ে এসছে মমি। এখন একটু বেউ দিতে যাই, ঘন্টার মনু খারাপ। এই দেখো এখন রাগু দেওয়াতে এখন নিচে শুবে, এখন শয়তানি করবে এখন। এই নিচে কেন শুইস? তোকে নিচে শুতে বলছে মনু? ঘন্ট, নিচে কেন শুয়েছো বলো? হ্যাঁ হ্যাঁ, রাগ। এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে তুহিনও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। আর এই ড্রেসটা আমি মানে এই টপটা আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম। কিরকম লাগলো জানাও। চলো বাড়ির থেকে বেরোনো যাক। নর্মালি আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, কোনো রকম কোথাও যাচ্ছি না। অনেক দিন বাড়ির থেকে মানে বেরোই তো আমি প্রতিদিনই, তুহিনের সাথে অনেক দিন ঘুরি না তাই। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, তখন দেখি মাকে নিয়ে যাচ্ছিল, মানে কালী মাকে, হয়তো কারো বাড়িতে পুজো হচ্ছে তাই কি সুন্দর করে নিয়ে যাচ্ছিলো। আর দেখতে না ভীষণ ভালো লাগছিলো, তাই সামন দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আমরা সেই পুরোনো রাস্তা দিয়ে যাচ্ছি। এগুলো রাস্তাতে আমরা বিয়ের আগে ঘুরু ঘুরু করতাম, প্রেম করতাম। হ্যাঁ, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে মানে বিয়ের আগে তুহিন আমাকে অনেক এই রাস্তাটা দিয়ে ঘুরিয়েছে। মানে প্রায় ঘুরতাম, আর মানে শীতের দিনই তো ঘুরতাম। তাই অনেক দিন পরে যখন আজকে বেরিয়েছি, তুহিনকে বলেছিলাম এদিক দিয়ে নিয়ে যেতে, তাই না আগের মতো লাগছিল। এই রাস্তাটা হচ্ছে পৌরসভা এলাকা না, পঞ্চায়েত এলাকায় পরের জন্য আশেপাশে কোনো রকম আলো নেই, একদম অন্ধকার, কিছুই নেই রাস্তাটায়। তবুও এদিক দিয়েই যাচ্ছি। কারণ কি বলতো, স্মৃতিচারণ করতে তো বেশ ভালোই লাগে। তাই যখন কোনো ঘটনা যদি তোমার আগে জীবনে ঘটে যায়, সেসব ঘটনায় যদি সেসব জায়গা দিয়ে তুমি যাও, সেসব ঘটনা মনে পড়ে, সেটাই ভালো লাগছিল। আর এরপরে চলে এসেছিলাম ধোসা খেতে। চাট এক্সপ্রেস এই দোকানটার নাম। এখানে চাটও পাওয়া যায় বিভিন্ন রকম। আর ওরা নতুন দুর্গাপুজোর সময় থেকে না ধোসাটাও রেখেছে। তো ধোসা তো খাইনি এখানে, তাই আজকে তুহিনকে বলেছিলাম যে আজকে ধোসা খেলাম, এখানে খাবো। তাই দোকানটায় চলে এসেছিলাম, কোনো দিন ট্রাইও করা হয়নি। আজকে ট্রাই করে বোঝাও যাবে যে দোকানটায় ধোসা কীরকম হয়। এখানে অনেক রকম মানে ধোসা পাওয়া যাচ্ছিল, তো আমরা এখান থেকে নিয়েছিলাম মশলা ধোসা। তুহিন তো ধোসা নেয়নি, আমি ধোসা নিয়েছিলাম। আর এত বড় একটা ধোসা আমি একা খেতেও পারবো না, তাই তুহিনকে বলেছিলাম বেকার দুটো নিয়ে লাভ নেই, একটাই নেই। তাই এই একটা ধোসার থেকে আমি আর তুহিন ভাগাভাগি করে খেয়েছি। এখানে একটা চাটনি দিয়েছিল, সেটা সম্ভবত ছোলার চাটনি ছিল, সাম্বার আর ধোসা। খুবই টেস্ট ছিল ধোসাটা। এবার ধোসা খাওয়ার পর আর কি এখন বাড়ির রাস্তায় যাচ্ছি, মানে বাড়ির রাস্তায় কি বাড়ির সামন দিক দিয়ে মানে রাস্তা দিয়ে আর কি বাড়ি যাচ্ছি। চলো বাড়িতে যাওয়া যাক। বৃষ্টি, এ হচ্ছে রুটি খাওয়ার লুবিষ্টি অবস্থা। দেখো রুটি দেখে পাগল হয়ে গেছে, রুটির লুবিষ্টি। দিবা না ঘন্টকে? একদম দিবা না। ইরা নিয়ে নিছে, যা নিয়েই চলে গেল। তোর হেয়ারস্টাইল, এটা নতুন হেয়ারস্টাইল তোমার? হ্যাঁ, রাত্রিবেলায় খাই রুটি দিয়ে তরকা, আমি অল্প খাই। আর এই যে পুলুপুলুকে ভাত দেওয়া হয়েছে, পুলুপুলু না খাই এখানে বসে আছে। এটা হেলমেট পরতে চুলটা এরকম হয়ে গেছে, ব্যথা করতে চুলটা, তো তার জন্য মাথা এটা হয় না। না হয় চুলটা। দেখো পুলুপুলু মশারির বাইরে, আমরা ভেতরে। ঘুমা পুলুপুলু, গুড নাইট, টাটা। চলো আজকে মতো টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।